মধু বা হানি। মধু আমাদের খুবই একটি প্রিয় বস্তু, সেটা বলুন পশ্চিমবঙ্গ কিংবা সারা ভারতবর্ষে আমরা সবসময় শুনতে পাই, বাবা মা দাদু দিদিরা জিজ্ঞেস করছে কখন তাকে মধু খাওয়াবো। মনে রাখতে হবে মধু জিনিসটি ভালো হলেও তার মধ্যে কখনো কখনো এমন একটি পদার্থ যাকে বলা হয় বটুলিনাম সেটা থাকতে পারে, টিপিক্যালি যে পুরনো মধু। তো এই যে বটুলিনাম থাকে তার জন্য কিন্তু একটা টক্সিসিটি বা বটুলিজম বলা হয়। তো আমরা চেষ্টা করব সব সময় যে বাচ্চাদের এর থেকে দূরে রাখা। টিপিক্যালি 1 বছরের নিচে যদি কোনো বাচ্চা হয় তাকে কিন্তু মধু একদমই দেওয়া চলবে না। চীনা বাদাম, কাজু বাদাম, তারপর অনেক সময় আখরোট, এই টাইপের যে বাদামগুলি আছে আমরা অনেক সময় শুনি যে বাচ্চাদের কবে থেকে দেওয়া যাবে। বাদাম, আহ, এটা নিজস্ব তার কোনো কিন্তু খুব যে প্রবলেম হয় তা নয়। দেখা যায় বিদেশে, টিপিক্যালি ইউরোপ আমেরিকা এই সব জায়গায় তাদের দেশে পিনাট অ্যালার্জি কিন্তু অনেক কমন। যদিও আমাদের দেশে এটা অতটা কমন নয়, তাও আমরা বলবো যখন তাকে বাদাম দিতে হবে সেটা কিন্তু বুঝে শুনে।